গতকাল রাতে কেউ বা কারা আজকে ব্যারাকপুরের ওয়ারলেসপাড়া মোড় থেকে 15 নম্বর রেল ব্রিজ অবধি সুকান্ত মজুমদার অর্জুন সিংরা হাঁটবেন, তাই তারা সারা রাত ধরে ফ্লেক্স লাগিয়েছিলেন। কেউ বা কারা বা দুষ্কৃতীরা এই ফ্লেক্স ছেড়ে দিয়েছে, কি বলবেন আপনারা? দেখুন, একটা কথা হচ্ছে কে হাঁটবে আর কে হাঁটবে না সেটা আমাদের কোনো ফাংশন না। এইবার ব্যাপারটা হচ্ছে ওরা ফ্লেক্স লাগালোই বা কখন আর ছিললই কখন। ওদের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব, নতুন বিজেপি আর পুরনো বিজেপি, কেউ কাউকে মানতে পারছে না। দেখবেন, আমি যেটা শুনলাম যে রূপম সাহা, আমি তো একটা বিজেপি করতো, প্রদীপ ঘোষের আগের থেকে বিজেপি করতো, এখন সাসপেন্ড। এখন ওরা সারা রাত ধরে ওরা ফ্লেক্স লাগিয়েছে। সারা রাত ধরে ফ্লেক্স লাগানোর পর ও নিজেকে ব্যারাকপুরে প্রতিষ্ঠা করার জন্য ও ছিঁড়ে এখন তৃণমূলের নাম দিচ্ছে। কে কে ছিঁড়েছে? মানুষ যে ওরাই ছিঁড়েছে, ওদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, ওরাই ছিঁড়েছে। আপনি একটা জিনিস চিন্তা করুন, ওরা ফ্লেক্স লাগাবে, তৃণমূলের কোনো মাথা ব্যথা আছে? তৃণমূলেরা কি কখনো কি ওর পেছনে কি কখন ওরা ফ্লেক্স লাগাবে কি ঘুরে বেড়াচ্ছে, না তৃণমূল ওদের সাথে চড়গিরি করছে? তো ওরা কবে লাগাবে না লাগাবে আমরা কিছুই জানি না। ওদের কে হাঁটবে কে হাঁটবে না সেটা ওদের নিজস্ব ব্যাপার। এইবার ও একটা ব্যারাকপুরের মধ্যে ওকে কেউ চেনে না, এইবার ওকে জানি একটু চেনে, সেই চেনার জন্য নিজেই লাগায় নিজেই ছেড়ে। এইটা হচ্ছে একটা পর্দায় আসার জন্য। যত যা কিছু করুক না কেন ওদের কিচ্ছু হবে না। ওরা ব্যারাকপুর ওয়েস্ট বেঙ্গলকে কখনোই বিহার করতে পারবে না। বিহারের রাজনীতি আলাদা, ওয়েস্ট বেঙ্গলের রাজনীতি আলাদা। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মানুষের কাছে আছে এবং প্রত্যেকটা মানুষের কাছে থাকবে। এশিয়ায় নিয়ে ওরা যেটা রাজনীতি করছে, যে নোংরা রাজনীতি, প্রত্যেকটা মানুষের হ্যারাসমেন্ট। বাড়ি বাড়িতে আপনি যদি যান, আপনি গিয়ে দেখবেন কোনো ছেলে হচ্ছে বাইরে গেছে কাজের জন্য, কোনো মেয়ে গেছে পড়ার জন্য বাইরে গেছে, তাদের হয়রানি হচ্ছে, তারা আসতে হচ্ছে কিসের জন্য? এশিয়ারের জন্য। এটা হয়রানি হচ্ছে। এটাকে কেন এটাকে করছে? এটাকে নিয়ে একটা রাজনীতি খেলা খেলছে। ওরা খেলুক, ওরা খেলছে 2026-এর ইলেকশনের জন্য খেলছে, ওরা খেলুক। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ দাস, আমি একজন তৃণমূল কর্মী।